তেহরানের কেন্দ্রস্থলে শক্তিশালী বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। অভিযানে ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কোরের আইআরজিসির কুদস ফোর্সের লেবানন ইউনিটের প্রধান দাউদ আলী জাদেহ নিহত হয়েছেন। আইডিএফ এর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফএ ডেফরিন এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন। আইডিএফ এর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফএ ডেফরিন বলেন, কুদস ফোর্সের জ্যেষ্ঠ কর্মকর্তা ও লেবানন কোরের কমান্ডার দাউদ আলী জাদেহকে লক্ষ্যবস্তু করে তেহরানের কেন্দ্রস্থলে হামলা করেছে যুদ্ধবিমান। অভিযানটি ছিল অত্যন্ত সুনির্দিষ্ট ও পরিকল্পিত। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, দাউদ আলী জাদেহ ছিলেন কুদস ফোর্সের একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা, যিনি লেবানন অঞ্চলের সামরিক কার্যক্রম। আইডিএফ এর দাবি অনুযায়ী যুদ্ধবিমান থেকে ছোড়া মিসাইল সরাসরি তার অবস্থান লক্ষ্য করে আঘাত হানে। শুধু সামরিক কমান্ডারই নন, তেহরানের ডজন খানিক পুলিশ এবং বাসিজ ফোর্সের সদর দফতরকেও লক্ষ্যবস্তু করেছে ইসরায়েল। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেওয়া বার্তায় আইডিএফ বলেন, ইরানের বর্তমান শাসন ব্যবস্থা দেশের অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ও স্থিতিশীলতা বজায় রাখতে যেসব কেন্দ্র ব্যবহার করত, সেগুলোকেই এই অভিযানে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।